2026 সালের বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রাজনৈতিক বিস্ফোরণ। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা বিতর্কিত রাজনীতিক হুমায়ুন কবিরের একটি ভাইরাল ভিডিও ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, এই ভিডিওতে বিজেপির সঙ্গে হুমায়ুনের গোপন আতাত এবং কোটি কোটি টাকার লেনদেনের প্রমাণ মিলেছে। অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে এই ভিডিওকে এআই এর কারসাজি বলে দাবি করেছেন হুমায়ুন কবির। তৃণমূলের বিস্ফোরক দাবি। বৃহস্পতিবার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি 19 মিনিটের ভিডিও প্রকাশ করেন। তৃণমূলের দাবি, হুমায়ুন কবির বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা করছেন। ভিডিওতে জৈনিক এক ব্যক্তির সাথে কথোপকথনে হুমায়ুনকে বলতে শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে 1000 কোটি টাকার একটি রফা হয়েছে। শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের মতো হেভি ওয়েট বিজেপি নেতাদের নামও এই ভিডিওতে উঠে এসেছে। তৃণমূলের অভিযোগ, মুসলিম ভোট ভাগ করার জন্য বিজেপি হুমায়ুন কবিরকে বি টিম হিসেবে ব্যবহার করছে। এই ঘটনার ইডি তদন্তের দাবিও তুলেছেন কুণাল ঘোষ। হুমায়ুন কবিরের পাল্টা চ্যালেঞ্জ। ভিডিওটি প্রকাশ্যে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন হুমায়ুন কবির। তার সাফ কথা, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে তার কণ্ঠস্বর ও ছবি জাল করা হয়েছে। হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে জানান, তৃণমূল ডোমকল এবং ভগবানগোলা এলাকায় পায়ের তলায় মাটি হারাচ্ছে, তাই আমাকে কালিমালিপ্ত করতে এই ষড়যন্ত্র করা হয়েছে। এই ভিডিওটি এআই দিয়ে তৈরি। যারা এই ভিডিও প্রকাশ করেছেন সেই ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষের বিরুদ্ধে আমি মানহানির মামলা করব। রাজনৈতিক টানাপোড়েন। নির্বাচনের আবহে এই ভিডিও বিতর্ক এক নতুন মাত্রা যোগ করেছে। ভিডিওটির সত্যতা যাচাই করা না গেলেও এআই এর যুগে যা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ঘটনায় মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের সংখ্যালঘু ভোট ব্যাংকে প্রভাব ফেলতে পারে। বিজেপি অবশ্য এখনও এই ভিডিও প্রসঙ্গে সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি, তবে তৃণমূল এটিকে ধর্মীয় মেরুকরণের চক্রান্ত হিসেবেই দেখছে। এখন দেখার, এই ভিডিওর সত্যতা নিয়ে কোনো আইনি ও তদন্ত শুরু হয় কিনা, নাকি এটি নিছকই নির্বাচনী যুদ্ধের এক টেক ওয়ার হিসাবে থেকে যায়। तो दादा हम लोग कंक्लूजन में आ जाते हैं कि यहाँ पे हम लोग कॉन्फिडेंस के साथ हायर अथॉरिटी को बता देते हैं कि आपका ये धनराशि चाहिए, ये अगर आपको अमाउंट मिल गया तो आगे जाके आप एटलीस्ट 50 to 60 वोट आप आपको जो आजाद देना है मेरा एक साथ में नहीं चाहिए, नहीं पार्टली देना चाहिए। नहीं जो 22 तारीख के लिए मैं जो बाबरी मस्जिद का जो लीव रखा उसी दिन मेरा 82 लाख खर्चा होगा। तो उसी टाइम तो पैसा भी नहीं था ट्रस्टी में, ओनली फॉर 5 लाख था। मेरा बिजनेस का पैसा डाल के वो किया, तो आज के दिन में वो 6 से 7 करोड़ आ गया। मेटीरियल्स भी 2-3 करोड़ को आ गया। ईटा ये तो हम लोग देख रहे हैं वीडियो में कि आपका एकदम ऐसा ही चल रहा है। तो मैं आपको यही बोलते हैं, जितना जल्दी है 2 करोड़ 200 करोड़ दे दीजिए। मेरे को साथ दिल्ली हो कोई ऐसा कॉन्फिडेंशियली कोई वो तो उधर हो ही जाएगा। और आप मैं जितना मुसलमान लोगों को मेरा पास वोट देने के लिए मैं आवाज उठाना, तो ऑटोमेटिकली आपका हिंदू वोट आपको पास जाएगी, पास जाएगी। वो मेरा कैसे जाएगा? कैसा इससे जाएगा, जो हिंदू लोग ममता बनर्जी को ऊपर भरोसा कर रहा है वो अच्छा तरीका से मालूम है, जो मुसलमान लोग को 100 से 90% चुनाव में ममता को पास है, तो वो वोट जो चुनाव से हट जा रहा है, जो मुसलमान वोट वहां से हट रहा है, तो वो हिंदू लोग देखेगा जो ममता बनर्जी सत्ता में नहीं आएंगी, तो उनका एक ही ऑप्शन है जो बीजेपी को। मैं सीधा बोलती, जो मेरा को और वोट डालो, मैं वहाँ मिस्टर जी बनेगी, मेरा को भूमिका मेरा चाहिए, मेरा हाथ पर रहेगी।
तो मैं अगले दिन चीफ मिनिस्टर जो होगी और हिंदू लोग की होगी, मेरा कोई टारगेट नहीं है चीफ मिनिस्टर बनना, लेकिन जो लोग बनेगी उनको मेरे पास 80-90 294 से 80-90 मेरे पास रहेगी, तो मैं अगले दिन वो चीफ मिनिस्टर को सपोर्ट देने के लिए मैं ये एजेंडा रखूंगा। भाजपा से अगर चीफ मिनिस्टर बनेगा तो आप सपोर्ट देंगे? पूरा सपोर्ट देगी, कोई दिक्कत नहीं। मैं ममता को किसी कीमत में नहीं आने दूंगी। मान लीजिए ऐसा कुछ पोजीशन होगा कि आपके पास मान लीजिए 75 आसन आ गया और भाजपा का होगा तो 3 से केवल बराबर का होगा, तो उसको अगर आप टीएमसी को वो ताकत लगाएगी मेरे को सपोर्ट लेने के लिए, लेकिन मैं नहीं दूंगी, मैं भाजपा को देती। लेकिन आप अंडरग्राउंड में आपको सब जो एग्रीमेंट करना चाहिए कर लीजिए, कोई दिक्कत नहीं। लेकिन पहले मैं ये आपको खिलाफ नहीं बोलूंगी, अब भाजपा के खिलाफ ही बोलना चाहिए, नहीं तो ये वोट एक कट्टा मेरे पास नहीं आएगी, फिर वो ममता बनर्जी को पास डाल देगी। मेरा जितना ममता बनर्जी को खिलाफ बोलेंगे उतना ही भाजपा को खिलाफ बोलेंगे। वो लीडर ऑफ द अपोजिशन को सब मेरे पास हुआ, वो सुरेंद्र अधिकारी के साथ। हाँ, वो सुरेंद्र अधिकारी बोला जो अब दिल्ली जाएगी 22 तारीख को बाद, मैं भी जाऊंगी अलग करके आपको सेंट्रल लीडरशिप को साथ बात करा दी। फिर डायरेक्ट जो मोहन यादव जी है ना, मदर वो मेरा साथ कनेक्शन रखते हैं। वो लोग बोला जो पीएमओ के साथ मेरा बात हुआ, आपको साथ कनेक्शन रखने के लिए वो लोग सीएम के साथ कनेक्शन सीएम डायरेक्ट मुझे हम लोग को इन्फॉर्मेशन था आसाम का सीएम, आसाम का जमींदारी दिया, लेकिन बाद में पीएमओ असम को जोड़ के रखा, लेकिन डायरेक्ट मोहन यादव जी को मेरा साथ बातचीत करने के लिए। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী নিয়ে আজকে আপনার সঙ্গে কথা হয়েছে এবং টাকা পয়সার লেনদেন হয়েছে 200 কোটি টাকা, এই নিয়ে একটা প্রমাণ করুক না। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম মোহন যাদব, আসামের মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র দাস মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ, ভারতবর্ষের বর্তমান বিজেপির সর্বভারতীয় সভাপতির নাম কি নতুন কি নীতিন নবীন, আর পশ্চিম বাংলার বিজেপির সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য, লিডার অফ দ্য অপোজিশন নাম শুভেন্দু অধিকারী। এদের কারোর সাথে কোনো 2019 সালে নরেন্দ্র মোদীর সাথে ব্রিগেডের ময়দানে দেখা হয়েছিল, নমস্কার করেছিল। বাকি কোন সময় 2019 সালের 1 অক্টোবর অমিত শাহর সাথে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি বিজেপির লোকসভার প্রার্থী ছিলাম তাই দেখা হয়েছিল, নমস্কার করেছিল। এর দুটো ঘটনার পরে শুভেন্দু, শ্রমিক ভট্টাচার্য বা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বা আসামের মুখ্যমন্ত্রী বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বা ভারতবর্ষের যে কোনো বিজেপির অফিসিয়ালি যারা নেতা, তাদের সঙ্গে যদি আমার কোনো সম্পর্ক 17 নভেম্বরের আগে আছে, কৈলাস বিজয়বর্গীর সঙ্গে দেখাতে পারবে। ওই সর্বভারতীয় সভাপতি ছিল অমিত শাহ, তার সঙ্গে তখনকার ছবি দেখাতে পারবে। বা 2018 25 জুন বিজেপিতে গিয়েছিলাম, 2019 17 নভেম্বর ছেড়ে দিয়ে চলে এসেছিল। ওই টাইমের বাদ দিয়ে যদি কোনো ছবি মানে বিজেপির কোন নেতার সঙ্গে দেখাতে পারে, এটা পুরো প্ল্যান করে হুমায়ুন কবিরকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি। গলিতে গলিতে খাগড়ার গলিতে ভোট নাই, সেরও ভোট চেয়ে বেড়াচ্ছে। আর দীপক অধিকারীকে তো পুতুল নাচের মতন নাচিয়ে নিয়ে বেড়াচ্ছে। পুতুল একটা ইয়ে করতে পারে না, ওখানকার স্কিম মানুষের সাথে 3 বারের সাংসদ হয়েছে, সাংসদ হয়ে সেখানকার স্কিম আসে আর নালা ভর্তি হয়ে যায়, জলে বন্যা এসে যায়, সেটা ঠিক করতে পারে না। মুর্শিদাবাদে এসে পুতুল নাচ দেখাতে আসছে দীপক অধিকারীকে, সেখানে হেলিকপ্টার নেমে যাচ্ছে যেখানে সেখানে। অভিষেক 2000 লোক নিয়ে হেলিকপ্টারে 2000 লোক নিয়ে মিটিং করছে। কি দৈন্যদশায় পৌঁছেছে, এখন আর সোজা পথে মোকাবেলা করতে পারছে না। এআই করে ভিডিও বানিয়ে
হুমায়ুন কবিরকে মেলাইন করার চেষ্টা করছে। ওই অভিষেককেও ছাড়বো না, মমতাকেও ছাড়বো না, কুণাল ঘোষকেও ছাড়বো না, ববিকেও ছাড়বো না। 4 জনের নামে এক একজনের নামে মানহানি মামলা করব। প্রমাণ করবে আমাকে যে বিজেপির কোনো নেতার সাথে আমি কোনো লেনদেনে আছি, কোনো জায়গায় একসঙ্গে এক ফ্রেমে বসে মিটিং করেছি, কোন হোটেলে করেছি, না কোন রেস্তোরাঁয় করেছি, না কোন পার্টি অফিসে করেছি, প্রমাণ দেবে। তা নাহলে এক একজনের বিরুদ্ধে মানহানি মামলা করব এবং তাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করার জন্য আরো মুসলিম ভাইদের কাছে যতটা আপিল করার দরকার, যতটা অনুরোধ করার দরকার করব।